সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো এখানে আমার 2 আটি মেথি শাক আছে। তো এই মেথি শাকটাকে আমি ভালো করে বেছে শুধু পাতাটা নেব, আর এটা দিয়ে পরে আমি কসুরি মেথি বানাবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভালো করে এইরকম দেখো, এইরকম শুধু শুধু পাতাগুলো নিতে হবে। আমি এগুলো সব ছাড়িয়ে নিই, তো ছাড়াতে একটু টাইম লাগবে, তো ছাড়িয়ে পরে আবার আসছি। এখানে দেখেছো আমি সব এগুলো ছাড়িয়ে পরে আলাদা করে নিয়েছি, শুধু পাতাগুলো। তো এবারে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, একদম জল ঝরিয়ে নেব ভালো করে ধুয়ে। ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে ভালো করে নেটের একটা ঝুড়িতে রেখে দিলাম। জলটা ভালো করে ঝরে যাবে। ভালো করে ধোয়া হয়ে গেছে, আমার জল ঝরানো হয়ে গেছে। তো এবার ভালো করে যেটাতে আমি শুকাতে দেবো, একটা বড় শুকনো থালে আমি সব এগুলো বিছিয়ে দেবো। এটা অবশ্যই মানে একদিনে তো শুকাবে না, এখন তো শীতের রোদ, একটু মিষ্টি রোদ আছে, তো আমার 2-3 দিন যেহেতু লেগে যেতে পারে। ভালো করে হয়ে গেছে বিছানো, আবার 2-3 দিন পর আবার রোদ লাগিয়ে আবার আসছে। আবার এটা আমার 2 দিনে আমার শুকোয়নি ঠিক করে, তো আমার 3 দিন লেগেছে। তো আমার 3 দিনে এই দেখো কতগুলো এনেছিলাম, আমার এই দেখো কতটুকু হয়েছে, একদম মচমচে একদম শুকিয়ে গেছে। তো এগুলো আমি স্টোর করে রেখে দেবো ভালো করে। এগুলো মানে হাতে আবার গুঁড়ো করেও করতে পারেন, আর এমনিও রেখে দিতে পারেন। তো এই কসুরি মেথি পাতা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কসুরি মেথি আমাদের খাবারে সব কিছু অনেক কিছুতেই টেস্ট বাড়িয়ে দেয়। যেরকম পনির বানালে তো কসুরি মেথি লাগে, তারপরে ডালে, তারপরে কোনো ভেজ সবজিতে এগুলো আমাদের কসুরি মেথি খুব দ্বিগুণ স্বাদ করে তোলে। তো আবার এগুলো আবার যখন কসুরি মেথিটা আমাদের পাওয়া যায় না, আবার আলু বেগুন দিয়ে মানে যেমন নিম পাতা যেরকম করে আলু বেগুন দিয়ে ভেজে পড়ে এগুলো উপর থেকে লাস্টে এগুলো ছড়িয়েও পড়েও একটা মানে শাক ভাজার মতন হয়ে যায়, সেটাও করতে পারেন। এরকমভাবে স্টোর করে দেবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা নতুনরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।